আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন। সকলে একটু বলা যাবে মরণ কবে আসবে আমরা জানি কি? বলা যাবে একটু প্লিজ? সকলে একটু গলা খ্যাকর দেন। সকলে একসাথে একই সুরে একই তালে আমরা মর্মে এই গজলটা গাবো ইনশা। সমস্যা আছে? একটু আওয়াজে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আহা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ। কবর মাঝে মা বাবার দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবার দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না। আমরা বুঝব তখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ
শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। প্রাণ খুলে আওয়াজ তুলে জোরে বলুন মারহাবা। আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা। এই কিতাবটা সম্মানিত কিতাব। কি কিতাব? এই কথা কি আমার? কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দে শোনো, এ কোরআনটা যেমন তেমন কিতাব নয়, কোরআনটা বড় সম্মানিত কিতাব। এই কিতাবের সাথে জীবন ভর যারা থেকেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় সম্মানিত করে দিয়েছি। এ বান্দা বান্দি, কোরআনের সাথে থেকেছে বেলাল, যেই বেলালের বংশের পরিচয় পাওয়া যায় না, যেই বেলালের মা বাবার পরিচয় ইতিহাসে ভালো পাওয়া যায় না, কিন্তু এই কোরআনের সাথে থাকবার কারণে বেলালের আজানের ধ্বনি আমার আল্লাহ আরশে আজিমে বসে শুনেছে। পক্ষান্তরে আবুল আহাব টাকাও কম ছিল না, বংশও খারাপ না, চেহারা এতই ভালো, লোকেরা তাকে আবুল আহাব, অগ্নিশিখা মানে আগুন জ্বলে চেহারায়, এরকম চেহারা তার, চুল কোকড়ানো, তেল মেরে সবসময় চিরনি করে রাখতেন। কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে কবরে বাটাম বেটা আছে না নাই? জোরে, আরো জোরে। এই জন্য কোরআনের পক্ষে থাকলে ধন্য, না থাকলে জঘন্য, থাকলে মুসলমান, না থাকলে হবে অপমান, ঠিক কিনা? এমন একটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা 114টি সূরা দান করলেন। এর মধ্যে 4th নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা। যদি বুঝে থাকেন বলেন তো সূরাটার নাম কি? নিসা। মহিলাদের নামে আল্লাহ সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে, যেন মহিলারা খুশি না হয়। অনেক মহিলা তো আজকে বলতেছে, হুজুর খালি আমাদের ওয়াজ, খালি পুরুষের ওয়াজ, সামনে বসে থাকে যারা তাদের ওয়াজ, আমাদের ওয়াজ হুজুর করেই না। ও মা, ও বোন, দেখো 4th নম্বর সূরা আল্লাহ শুধু তোমাদের নামে নাজিল করছে। সুবহানাল্লাহ। এমন একটা সূরার 78 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর বান্দা বান্দি, মরণ ভয়ে যেথায় পালাও না কেন, একদিন মরণ তোমাদের লাগাল পেয়ে যাবে। সুবহানাল্লাহ। লাগাল বোঝেন? লাগাল মানে কাছে, নিকটে আসবে মরণ। এই ঘোষণা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? এই কথার মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? কোনো ভেজাল আছে? কোনো কিন্তু আছে? নয়তো আছে, হয়তো আছে। মরণ আমাদের কাছে একদিন আসবে, নাগাল পেয়ে যাবে। আইনামা তাকুনু, আল্লাহ বলতেছেন, কোথায় থাকবা বলো? আসমানে যাওয়া তো সম্ভব না, যদিও যাও মরণ পৌঁছাবে কিনা? জোরে বলেন, পৌঁছাবে কিনা? 7 তবক জমিন, ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি জমিন ভেদ করে সুদীর্ঘ দুর্গা বানাও, এরপরেও মরণ তোমার কাছে যাবেই যাবে। কারণ মালাকুল মাউতকে বানানো হয়েছেই মৃত্যু দান করবার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন।
প্রত্যেকটা প্রাণীকে মরণের শরাব গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর যেখান থেকে এসেছি বলেন তো সেখানেই আমাদের ফেরত যেতে হবে কি হবে না? একটা হলো আমাদের বাপের ভিটা, আর একটা হলো শয়তানের ভিটা। এই এলাকার মুসলমান, আমাদের বাপের ভিটার নাম হলো জান্নাত। মরণের পর যারা জান্নাতে চলে যাবে তারা হলো ফাকাদ ফাজ, চূড়ান্ত সফল কাম। আর মরণের পরে যারা জাহান্নামে যাবে রে, এরাই হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, মরণ থেকে বাঁচা যাবে না, যেথায় পালাও না কেন, মরণ ভয়ে যেথায় পালাও, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, তবু তোমার সামনে বলেন তো মরণ আসবে কি আসবে না? মরণ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাই বললেন, ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদি জমিনের তলদেশে বিশাল দুর্গা বানাও তারপরেও মরণ তোমাদের ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। যেমন করে মরণ ছেড়ে দেয় নাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে। 1000 বছর আল্লাহ তাআলা হায়াত দান করেছিলেন। বলেন তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়ায় আছে না কবরে? সবাই বলেন আছে না গেছে? 1000 বছর পূর্বে ওই যে 40 বছর হায়াত দিয়েছিলেন, 40 বছর আগেই আজরাইল চলে এসেছে। আদম আলাইহিস সালাম কয়, ব্যাপার কি? কার জুলহু কবজ করব? আদম নবী কয়, না, আমার এই যে লেখা আছে 1000 বছর। কয় হাজার বছর? উনি যে 40 বছর দান করছে ভুলে গেছে। কারণ আমাদের মানুষের একটা রোগ, কমন রোগ, ভুলে যাওয়া রোগ আছে না নাই বলেন? আদম জাত হিসেবে আমরা এই ভুলে যাই কি না? আদম নবী বললেন, না না, আল্লাহ আমারে 1000 বছর হায়াত দিয়েছেন, 40 বছর আরো থাকতে চাই। আল্লাহ তাআলা বললেন, আজরাইল চলে আসো। কারণ আদম সন্তানদের একটা টেন্ডেন্সি হলো অনেক সময় কথা দিলে কথাও ভুলে যায়, ঠিক কিনা? 1000 বছর সাইয়েদনা আদম নবী দুনিয়ার জমিনে থাকলেন। এরপরে উনিও চলে গিয়েছেন, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামও চলে গিয়েছেন, নূহ নবী চলে গিয়েছেন, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বিদায় নিয়েছেন, ইসমাইল জবেহুল্লাহ উনিও পৃথিবীর জমিনে থাকতে পারেন না। ও এলাকার মুসলমান, ওই বনি ইসরাইলের ভেতরে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছিলেন। একজন পয়গম্বর দুনিয়ার ময়দানে নাই। সব পয়গম্বর গুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কিনা নাই? ইল্লা ওয়াহিদ, একজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলে। তিনি কে? মরিয়ম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ যারে বাপ না ডাকাইয়া বিনা বাপে দুনিয়া আনছেন, নাম হলো সাইয়েদনা ঈসা রুহুল্লাহ। 33 বছর বয়স আল্লাহ তারে মরণ না দিয়া সশরীরে দুনিয়ার থেকে আসমানে তুলে নিছে। জোরে বলেন না। এইবার আপনারা বলবেন, হুজুর আল্লাহর কোরআন বলল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের শরাব গ্রহণ করতে হবে। কিন্তু ঈসা রুহুল্লাহ উনি কি মারা যাবেন না? উনি আবার কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা সশরীরে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ইয়ামিনের একটা মসজিদের ময়দানে নামায়া দেবেন। উনি আসরের নামাজ পড়বেন। উনি আর নবী হিসেবে পৃথিবীর জমিনে আসবেন না, উনি আসবেন উম্মতি মুহাম্মাদি হয়ে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? 33 বছর বয়স থেকে ওনার হায়াত আবার শুরু হবে। আল্লাহ যতদিন চান ততদিন দুনিয়ায় থাকবেন। আবার তার সামনে আজরাইল চলে আসবে, উনিও মৃত্যুবরণ করবেন। জন্ম নিয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন ঈসা রুহুল্লাহ হিসাবে, আর উনি ইন্তেকাল করবেন উম্মতি মুহাম্মাদি হিসাবে।
কারণ আমার নবীর পরে আর কোন নবী কথা বলে আসবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রাপ্তবয়স্ক কোন সন্তানের বাবা বানাই নাই তবে উনি সন্তানের বাবা না হলে কি হবে উনি আল্লাহর রাসূল এবং নবীদের মধ্যে শেষ নবী আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা আমার নবীর পরে কোন নবী দুনিয়ার জমিনে আর আসবেন না এই জন্য সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আর দুনিয়াতে নবী হিসেবে নয় উম্মতি মুহাম্মাদি হিসেবে 33 বছর বয়সে ইয়েমেন শহরে পদার্পণ করবেন ওনার হায়াত শেষ হওয়ার পরে ওনার কাছেও আজরাইল আসবে মরণ হবে এই জন্য কোনো নফস মরণ থেকে রেহাই পাবে না এমনকি আজরাইল আলাইহিস সালাম উনিও কি মরণ থেকে বাঁচবেন নাকি আসতে বলে বাঁচবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব মানুষ জিন ইনসান যখন শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সূরা আর রহমানের দলিল অনুযায়ী সব কিছু যখন ফানা ফিল্লা হয়ে যাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও মাইয়া ফায়াজ আজরাইল আর কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন মালিক দুনিয়ার জমিনে কেউ নাই আসমানের ফেরেশতা কেউ নাই আল্লাহ তোমার বড় 3 জন ফেরেশতা মরণের শরাব গ্রহণ করেছে এখন আপনি আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বেঁচে আছে আর আমি বেঁচে আছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও আজরাইল আমার আরশে আজিম বহনকারী 8 জন ফেরেশতারাও মৃত্যু দান করো তাদেরকেও মরণ দান করা হবে আমার আল্লাহ তাআলা বলবেন আমাইয়াবু ফায়াজ আজরাইল আর কে বাকি বলো না আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ এখন আর কেউ নাই ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ও আল্লাহ কেউ নাই আপনি আছেন কেউ নাই আর আমি আজরাইল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আজরাইল রে আমি তো তোমার মধ্যে রূহ দিয়েছি আর আমি আল্লাহ কোরআনে বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই কারণে সব ফেরেশতা মরণের স্বাদ গ্রহণ করলো জিবরাইল নাই মিকাইল নাই ইসরাফিল নাই আরশ বহনকারী কোনো ফেরেশতা নাই আমার আসমানের কোনো ফেরেশতা নাই কিরামান কাতিবিন ফেরেশতা নাই মুনকার নাকির ফেরেশতা নাই এ আজরাইল যেহেতু আমি আর তুমি বাকি মুত 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 ও আজরাইল এবার তুমি মরো আজরাইল আলাইহিস সালাম নিজের বক্ষের ভিতরে হাত ঢুকায় দিবেন থরথর করে আজরাইল কাঁপবে আল্লাহু আকবার কে কাঁপতেছে আজরাইল আপনার মতো আমার মতো ছোট না বড় যেই প্রমাণটা মা ফাতেমা দিয়েছেন আল্লাহর নবীর বিটি নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেদিন আজরাইল সশরীরে আমার বাবার গেটের সামনে এসেছিল আমি ফাতেমা তাকায় দেখি রে মাথাটা আসমানে
পা দুইটা জমিনের মধ্যে লাগানো, মাথার আকার এত বড়, এত বড়, দুনিয়ার সব পানি ঢেলে দিলে মাথা ভিজবে না, ভিজবে না। ও আজরাইল আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজের বক্ষের ভিতরে হাত ঢুকাইয়া নিজের রূহটা যখন চেপে ধরেছে, থর থর করে আজরাইল কাঁপতেছে, কাঁপতেছে। আজরাইলের চোখ বেবে পানির ফোঁটাগুলো পড়বে। আল্লাহ তাআলা ডাক দে বলবে, রে আজরাইল চোখ দিয়ে পানি পড়ে কেন? আজরাইল ডাক দে বলবে, মালিক, যেই যন্ত্রণা, যেই কষ্ট, এত কষ্ট কত বাবার সামনে সন্তান রে দিছি, কত সন্তানের সামনে তার মা বাবারে দিছি, কত স্ত্রীকে স্বামী থেকে কেড়ে নিছি, কত স্বামীকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নিছে, বুঝতে পারি নাই মরণের যন্ত্রণা এত বেশি। যদি বুঝতাম আল্লাহ, এই দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আজরাইলও থাকবে না, যাবে। আসতে বলে, জোরে বলে, সব কিছু ফানা ফিল্লা হবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হবে। তার পূর্বে বলেন, তোমরা এখানে যেভাবে বসে আছি, 31তম জালসা আজকে আপনাদের এই প্রতিষ্ঠানের হচ্ছে। সর্বপ্রথম 31 বছর পূর্বে যারা এই মাহফিলটা চালু করেছিল, তাদের অধিকাংশ মানুষ আমাদের মাঝে আছে না কবরস্থানে ঘুমাইছে? আছে না ঘুমাইছে? আজ আপনারা যারা বসে আছেন, আগামী 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো? বলেন না কেন? কোথায় যাব? কোথায়? সবাই কবরস্থান কয় বিঘার দাগ? কথা বলেন, আপনাদের কবরস্থান কতটুকু? 4 বিঘা। 4 বিঘার জায়গার ভিতরে কত বছর আগে কবরস্থান বানিয়েছেন? কয় বছর হলো? আপাতত একটা ধারণা, 50-60 ধরেন। 60 বছর পূর্বে এই ভলেন্টিয়ার বাইরে পোলাপানকে গালি না দিয়ে, ধমক না দিয়ে একটু ভালো করে বুঝাবেন। গালি দিবেন না, ওদের একটু ভালো করে বুঝায় বসায়া দেন। ওরা খেলাধুলা করবে, কিন্তু মঞ্চের সাইডে একটু দূরে করুক, কারণ ওরা এত রাত জেগে আছে, এতেই আমরা খুশি, ঠিক কিনা? এই মাহফিল শুনতে হবে, এই আদবটা ওদের শিক্ষা দিতে হবে। ওদের ধমক না দিয়া একটু বুঝায়েন, পারলে আদব দিয়ে মাহফিলে বসায়া দেন। ওদেরও মাহফিল শোনা দরকার, কারণ আমরা কবরে যাব, আগামী প্রজন্ম ওরা এইটা আবাদ করবে, ঠিক কিনা? কি যেন বলতেছিলাম? 60 বছর হলো কবরস্থান বানাইছেন, 4 বিঘা। 60 বছরে যত মানুষ কবর দিছেন, কোন জায়গা কি বাকি থাকার কথা? কথা কয় না। এমনও জায়গা আছে যে এক জায়গায় 3-4টে কবরও হয়েছে। আচ্ছা বলেন তো ভাই, কবরের মধ্যে কোনো মানুষকে কেনে দিয়ে কইছে, ওই পরামানিক, আমি না মন্ডল, তুই আমার কাছে আইছিস কেন? বলছে? যারা বলেন নাই, আপনি মনে হয় কেনে দিয়ে গুঁতো দিয়ে সরা দিবেন বলছে? বলা যাবে? উপায় আছে? কবরের মধ্যে যাওয়ার পরে কোনো মারামারি নাই, দলাদলি নাই, কেনে কেনি নাই, পরামানিক মন্ডল কোনো বংশের ভিতরেও ভেজাল নাই। কবরে 4 বিঘার মধ্যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, তাদের কোনো মারামারি নাই। আর আমাদের হাজার হাজার বিঘা সম্পদ বেঁচে আছি, এরপরেও বলেন তো সম্পদ নিয়ে গুতাগুতি আছে না নাই? কবরের কথা চিন্তা করে গুতাগুতি করা লাগবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে সবাই চলে গেল, একদিন আজরাইলও চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও সেথায় আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। মনে পড়ে গেল বনি ইসরাইলের যুগের একটি ঘটনা, বলবো নাকি? কষ্ট হবে। বনি ইসরাইলের মধ্যে একজন লোক ধনাঢ্য মানুষ। কি মানুষ? ওনার বাড়িতে উনি একটা রাখাল রাখলেন, হেলে রাখলেন। রাখাল আমরা বছরে রাখি না, বছর ভিত্তিক কাজের লোক, তারে আমরা রাখাল বলি।
বছর হিসেবে তারে মাইনা দেয়। এই রকম একটা মানুষ রাখলেন, রাখার পরে বললেন তুমি আমার বাড়িতে থাকবা, দেখভাল করবা। লোকটাও থাকলো, উনিও রাখলেন। লোকটার মেজাজ বড় ভালো, আচরণ বড় ভালো। থাকতে থাকতে মালিকের সাথে গুড রিলেশন হয়ে গেল, সুন্দর সম্পর্ক হয়ে গেল। হঠাৎ করে মালিক জানতে পারলো রে, আল্লাহ তারে একটা কন্যা সন্তান দুনিয়াতে দান করেছে। মিষ্টান্নর খাবারের আয়োজন করা হলো, খুশি মালিক, বড় খুশি খুশি খুশি। আল্লাহ তারে কন্যা সন্তানের বাবা বানাইছেন। কিন্তু এই যিনি চাকর রাখাল হেলে, উনি একজন দরবেশের খবর জানেন, যিনি আল্লাহওয়ালা। আল্লাহ তারে এমন ক্ষমতা, এমন মজেজা দিয়েছেন, যিনি অনেক সময় মানুষের কথা বলে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ যারে যতটুকু দিয়েছে যে ততটুকুই পায়, ঠিক কিনা? এর উপরে পাওয়ার কোনো সম্ভাবনা। রাখাল লোকটা চলে গেলেন দরবেশের কাছে, ডাক দিয়ে বললেন, দরবেশ সাহেব, আজকে সুবহে সাদিকের সময় আমার মনিব একটা কন্যা সন্তানের বাবা হয়েছে। আমি জানতে চাই এই কন্যা সন্তান কেমন হবে, কেমন হবে? আমার মালিক বড় ভালো ভালো, এই ভালো মালিকের ঘরে আল্লাহ কেমন মেয়ে দান করলেন। আপনি নাকি অনেক কথা বলতে পারেন, বলেন না কেমন হবে? দরবেশ ডাক দে বলে, রাখাল রে, আমার জ্ঞান যা বলে আগামীতে এই কন্যা বড় হয়ে 100টা পুরুষের সাথে জিনা করবে। সুবহানাল্লাহ। রাগ বেশি হয়েছে খুব, তাই না? খুব বেশি হয়েছে আপনাদের। তো ওয়াজ করে কোথায় সুবহানাল্লাহ আর কোথায় নাউজুবিল্লাহ, এইটাই ঠিক হলো না। তাহলে না না না, সমস্যা নাই তো, উনি বলেছেন জন্যই তো এই কথাটা বলা যাচ্ছে, ঠিক কিনা? এই জায়গায় কি হবে? জোরে সবাই বলেন। রাখাল শুনে নাও, তোমার মনিবকে জানায় দিও 100টা যুবকের সঙ্গে জেনা করবে, জেনা করবে। রাখাল বড় রাগান্বিত হয়ে গেছে। কি বলে? সুন্দর মেয়ে আল্লাহ দান করছে, ভবিষ্যতে আমার মনিবের ভাবমূর্তি নষ্ট করবে, এত ভালো মানুষ, তাইলে এই মেয়েটারে আর দুনিয়ায় রাখা যাবে? রাখাল চিন্তা কইরা কামারের কাছে যাইয়া ধারালো একটা তরবারি খঞ্জর বানায়া টেমরে নিয়েছে। আল্লাহু আকবার। খঞ্জরে নিয়ে আসছে। মনিব ডাইকা কয়, মিয়া হইছে, সকলেই মিষ্টি খায়, তুমি গেছিলা কই? কোথায় গেছো? মনিব সাহেব গেছিলাম তো একটা কাজে, মিয়াটারে তোর দেখলাম না, দেখাইলেন না? কয় হ্যাঁ, তোমারে দেখাবার জন্যই তো একটু ওয়েটিং আছি। এখন একজনে কইতেছে, দে আমার এই ভাইটা, ভাই ডাকে, কারণ রাখালটা হইলেও কি ভাইয়ের মতো, খুব বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আমার ভাইটারে, আমার মেয়েটারে একটু কোলে দে, দেখুক। মনিবের কোল থেকে রাখাল কোলের মধ্যে নিয়া মনের পূর্ব প্ল্যান অনুযায়ী আর দেরি করে নাই, ধারালো তরবারি বের করে ছোট্ট ভূমিষ্ঠ সন্তান পেটের এই পাশ থেকে এক টান দিছে, পাশ পেয়ে গেছে, পুরো পেট যেন ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, ফিলকিতে রক্ত বের হয়ে গেছে। মনি ভাই হায় বলে চিৎকার দিয়েছে, কিন্তু আর দুনিয়াতে উনি এই এলাকায় থাকলেন না, ভয়ের কারণে দৌড় দিছেন। কারণ এই এলাকায় থাকলে মনিব তারে দেখবে, মনিব তারে মারবে, হয়তো জেল জলম হবে, ফাঁসি হবে। কিন্তু তার চিন্তা হলো, যেই মেয়েটা অতীত ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমার মনিবের মুখ কালা করবে, এই মেয়েটারে দুনিয়াতে আমি আবেস্তে দেব না। এই চিন্তা করে উনি আঘাত করে রওনা হয়। আর দেশেই থাকলেন না, অন্য দেশে চলে গেলেন। এদিকে কন্যা কিন্তু পেটটা ফাড়া। বলেন তো ভাই, আল্লাহ যদি না মারে, দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারে? জোরে
আর আল্লাহ যদি মারে কেউ তারে বাঁচাইতে পারে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মরণ সবকিছু কার জন্য? কার জন্যে? আল্লাহ না চাইলে কেউ আপনাকে মারতে পারবে, আর আল্লাহ চাইলে কেউ বাঁচাতে পারবে না। চলে গেছে অন্য দেশে, এদিকে আল্লাহ তাআলা ট্রিটমেন্টের কারণে কন্যার প্রাণ ভিক্ষা দিয়েছে, কন্যাটা বেঁচে আছে। সুবহানাল্লাহ। মনিব চলে গেছে কোন দেশে? অন্য দেশে, কারণ এই দেশে থাকলে তো তার রেহাই নাই। অন্য দেশে যাওয়ার পরে উনি কর্মঠ ছিলেন, কাজের লোক ছিলেন, কাজী মানুষ ছিলেন, অলস টাইম বসে খাইতেন না। উনি কাজ করতেন, কাজ করতেন, কাজ ছাড়া বুঝতেন না। আল্লাহর কি লীলা খেলা! কয়েকটা বছরের ব্যবধানে উনি অন্য দেশে যায়া কাজ করতে করতে ধনওয়ালা, জমিওয়ালা, টাকাওয়ালা, এমনকি অত্র এলাকার মধ্যে 10 জনের একজন হয়ে গেছে। সম্মান দেওয়ার মালিককে জোরে। আজ থেকে 50 বছর আগে যার বাড়িতে জেনারা রাখাল থাকছে, আজকে বর্তমান সময়ে সেই রাখালওয়ালারাই বেশি জমির মালিক। ভুল বললাম? সবাই বলেন ভুল বললাম? যাদের বাড়িতে রাখাল থাকছে তাদেরই সম্পদ কমে গেছে, যারা রাখাল থাকছে তাদের সম্পদই বেড়ে গেছে। ঠিক না? একই রূপ ঘটনা ঘটল। উনি কর্মঠ ছিলেন, কাজ করতেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে বড়লোক বানায় দিয়েছে। শুধু বড়লোক নয় রে, এলাকার 10 জনের একজন হয়ে গেছে। কিন্তু এই বড়লোকের নেশায় এখনো পর্যন্ত বিয়া হয় নাই। কি হয় নাই? কি হয় নাই? এদিকে বিয়া হয় নাই, আর এইদিকে মনিবের ওই মেয়েটা দেখতে দেখতে বিয়ার লাকি হয়ে গেছে। কারণ মিয়া মানুষ তাড়াতাড়ি বড় হয়, 15 পার হইলেই বিয়ে দেওয়ার মতো মনে হয়। কথা কয় না? এখন 15 লাগে, 7 বছর ক্লাস 6-এ পড়ে, 10 বছর বয়স ক্লাস 7-এ পড়ে, তাই মনে হয় যে অবস্থা বিয়ে দিলে ভালো হয়। নাউজুবিল্লাহ কয় না? ঠিক কিনা? 10-15 বছরের ব্যবধানে মেয়েটাও বিয়ার লাকি। এদিকে উনিও বিয়ে করেন নাই, বড়লোক হয়ে গেছে। মিয়া দেখতেছেন কারে বিয়ে করবে, কয় না চলে না, চলে না, চলে না। আল্লাহ কয় যেই বাড়ির থেকে গেছিস আমি আল্লাহ ওই বাড়িতে তোকে নেব। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াত বুঝাইতেছি, খুব মনোযোগ দিয়ে বোঝেন। মরণ যেথায় যান, মরণ একদিন আসবেই আসবে। ঠিক কিনা? মিয়া দেখে পছন্দ হয়, পছন্দ হইলে ভাবে মেলে না। ভাবে মেলে না মানে বোঝেন নাই? ওই যে কাঁদে মেলে না আর কি। এক কথায় দেখতে দেখতে একজন খবর দিছে, জানো ওই দেশে একটা সুন্দরী, সুদর্শী, রূপবতী, গুণবতী, ডাগরসুখ একটা মেয়ে আছে। সুবহান। শুইনেই তো গ্রামের নাম শুনে 3 অক্ষর লাভ দিছে। কয় কি ওই গ্রামে যাবো আমি? আবার কয় না, ভালো একটা মেয়ে যেহেতু দেখতে যাওয়া যায়। সুন্দর করে সাজলেন, বড়লোক মানুষ, বড়লোক হইছে না, ঘোড়াটারেও সাজাইলেন সেই স্বর্ণের সিল দেওয়া এরকম পোশাক পরে, স্বর্ণ খচিত পোশাক পরে ঘোড়ায় চড়ে মেয়ে দেখতে যাচ্ছেন। আল্লাহু আকবার। কিন্তু খবর গেল মিয়ার বাপের কাছে, আল্লাহর কি লীলা খেলা! এই ব্যবধানে উনি হইছে বড়লোক, ইনি হইছেন গরিব। এত গরিব, দিন 2 বেলা 2 মুঠো ভালো খাবারও এখন আর খেতে পারে না। এত অভাব তার। খবর এসে গেল আপনার মেয়েটারে দেখার জন্য জমিদার আসতেছে, জমিদার আসতেছে। লোকটা বড় ব্যতিব্যস্ত হয়ে গেল। আমার মতো গরিব মানুষের বাড়ি হাতির পাড়া, হাতির পাড়া। যেই ঘটক নিয়ে আসতেছেন, ঘটকের সাথে আসতে আসতে এবার উনি চিনতে পারতেছেন, আহারে
আমার সেই মনিবের বাড়ির গেটের দিকে ধীরে ধীরে নিয়ে যায়। লোকটা ডাকতে বলে, কই নিয়ে যাও? বলে, মিয়ার বাড়িতে নিয়ে যাই, মিয়ার বাড়িতে। মনে মনে চিন্তা করে, এই বাড়ি? বলে, রাখালটা মনে মনে চিন্তা করে, গেট তো একই দেখা যায়, কিন্তু ভাঙে গেছে, ভাঙা চূড়া গেট। বাড়িটা ওইটাই মনে হয়, কিন্তু বাড়িটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কিন্তু যেই ভিতরে সালাম দিছে রে, দেখে ওনার মনিব জীর্ণ শীর্ণ বৃদ্ধ মানুষ চেয়ারে বসে আছে। এনার মিয়া? বলে, হ্যাঁ। কিন্তু উনি মনিবার রাখালরে চিনতে পারেন না, কারণ ধনী হঠাৎ করে ধনী হইছে, গিটাপ গুটাপ চেঞ্জ হইছে না, আবার গেছে ছোট মানুষ, বড়ও তো হয়ে গেছে অনেক। উনি চিনতে পারেন নাই, কিন্তু তিনি চিনতে পেরেছেন। সালাম দে মুসাফা করলেন, আপনার মিয়া? বলে, হ্যাঁ। মেয়েটারে দেখানো হলো, পছন্দ হয়ে গেল। যেহেতু পছন্দ হয়েছে, বিয়াও হয়ে গেল। বাসর রাত্রিতে চলে যায়। যাওয়ার পরে বলেন তো, খঞ্জরের কথা মনে উঠছে কি ওঠে না? কিরে, মালিকের কোন মেয়েরে বিয়ে করলাম? আমি তো একটারে হোতাই আলাইছিলাম, এরপরেও কি আল্লাহর একটা দিল নাকি? কথা বলেন নাই? মনের মধ্যে প্রশ্ন জাগছে না? বাসর ঘরে যায় বলতেছে, বিবি একটা কথা জিজ্ঞেস করি, তুমি তোমার আব্বার কয় নাম্বার মিয়া? কয়, আমি একাই, আমি একটাই। সুবহানাল্লাহ। আমার আগেও কেউ ছিল না, পরেও কেউ নাই, ওয়ানলি ওয়ান, আমি একা। যেই বলছে একা, কয় কাম না বড় দেখা। যেই বলছে একা, কাম বড়, তাহলে তো প্রমাণ লাগবে। কারণ হালাল স্ত্রী, এখন তো প্রমাণ দেখতেও আর কোনো অসুবিধা। তাই বিবি যদি আবদার করি একটা জিনিস দেখাবা? কয় কি? কয় পেটের থেকে কাপড়টা একটু সরাও না, আমি একটু দেখতে চাই। পেট থেকে বিবি কাপড় সরাইছে, দেখে তল পেটে বড় সেলাই দেখা যায়, ডান দিক থেকে বাম দিক পুরোটাই সেলাই করা। তাহলে কি ওনার আর বুঝতে বাকি আছে? ইনি, তিনি, ইনি। কিন্তু ওই দরবেশের কথা মনে আছে না নাই? আছে না নাই? স্বামী আর কথা বলেন না। বিবি ডাক দেন, স্বামী আমার। বাসর ঘরে আসার পরে অনেক স্বামী নামাজ পড়ে, দোয়া করে, কুশল বিনিময় করে, আপনি ডাইরেক্ট পেট দেখলেন, আর কোনো কথা বলেন না, ব্যাপার কি? স্বামী ডাক দে বলে, বিবিরে, তোমার ওই সেলাইয়ের কারণ পৃথিবীর কেউ নয়, যার কারণে সেলাই দেওয়া লাগছে সেই আসামি আমি নিজে। তবে বিবি, আমি জানতে চাই, আজকে বাসর রাত, মিথ্যা কথা বলা যাবে না, যাবে না। হাতে হাত দাও। হাতে হাত দিয়ে দিল। স্বামী ডাক দেন, ছেড়ে বিবি, আজকে মিথ্যা কথা যদি না বলো, একটা জিজ্ঞেস করবো, কথা বলো। কয়, হ্যাঁ সত্য কথা বলবো। কথা হাতে হাত দিয়ে কথা দিলে? বলে, হ্যাঁ দিলাম। এ বিবি, জানতে চাই, আমি তোমার জীবনের কয় নাম্বার পুরুষ? কয় নাম্বার পুরুষ? কারণ মনের মধ্যে খটকা লাগছে, সারাতে হবে না, কথা বলে না। বিবিমার চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। স্বামী বলে, কি ব্যাপার? কয়, সত্য বললে সংসার টিকবে না। সত্য বললে, আর কথা দিছি, সত্য না বললেও তো হয় না। স্বামী ডাক দে বলছেন, কথা দিয়েছ, সত্য বলো, সংসার টিকবে, কথা দিলাম। সত্য বললে টিকবে, মিথ্যা বললে সংসার টিকবে না। বিবি চোখের পানি ফেলে কাঁদতেছে, স্বামী আমার কি বলবো? যদি সত্য কথা বলি গো, আমি 100 জন পুরুষের সাথে জেনা করেছি, আপনি আমার জীবনের 101 নাম্বার পুরুষ। ধরে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে, স্বামী আমার জৈবনের তাড়নায় জেনে না বুঝে অপরাধ করেছি, ক্ষমা করে দেন। যদি ক্ষমা করে দেন, কথা দিলাম এই ভুল জীবনে আর করব না। বলেন তো, তওবার দরজা একজন খোলা রেখেছেন, তিনি কে?
তুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা যদি করো আল্লাহ তাআলা তওবা কবুল করে তোমার জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা রূপান্তরিত করে দেয়। আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমা করে দেই, তোমরাও ক্ষমা করো। স্বামী ডাক দে বলে স্ত্রী রে, যদি কথা দাও ক্ষমা করে দেব, তবে ওই দরবেশের একটা কথা মনের মধ্যে দোল খায়। স্বামী আবার কি কথা বলেন না, এ বিবি যাই দরবেশের কথা শুনিয়া তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাইছি, কিন্তু আল্লাহ বাঁচাইলে দুনিয়ার কেউ তার মারতে পারে না। প্রমাণ হয় বিবি রে, যেহেতু বেঁচে আছো, ওই দরবেশ বলে গিয়েছে এই মেয়েটার মৃত্যু হবে মাকড়সার কামড়ের কারণে। কিসের কামড়? বিষাক্ত মাকড়সার কামড়ে মেয়েটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। বিবি, দরবেশের একটা খবর সত্য হইছে, যদি একটা সত্য হয় আর একটা সত্য হইতে কতক্ষণ? যেই কইছে বিবি রে মাকড়সার কারণে মরণ হইব, স্বামী তো বড় লোক এলাকা, স্ত্রীর তো আবদারের অভাব নাই, ডাক দে কইতেছে স্বামী আমার, তাহলে আপনার কাছে একটা দাবি, কাছের ঘর বানা। কিসের ঘর? কিসের ঘর? কিসের ঘর? গ্লাস দিয়া, গ্লাসের ঘর, গ্লাসের ঘর। আমার কারণে আমাকে ভালোবাসেন বলে ভালোবাসি, অন্যায় করব না, অপরাধ করব না, দুইজন স্বামী স্ত্রী মিলে মিশে সংসার করব, কিন্তু আপনার কাছে আবদার হলো গ্লাসের ঘর বানায় দিবেন। আমি গ্লাসের ঘরের ভিতরে থাকব। আমার আল্লাহ তাআলা যে বলেন আইনামা তাকুনু ইয়াতরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেথায় পালাও মরণ তোমার লাগাল ভাবে, কিন্তু এই মহিলাটা মরণ থেকে বাঁচার জন্য স্বামীর কাছে আবদার করছে গ্লাসের ঘর। স্বামী ডাক দে বলে কোথায় এ মিস্ত্রি, তাড়াতাড়ি আসো, আমার স্ত্রীর জন্য গ্লাসের ঘর বানাও, ঘর বানাও। গ্লাসের ঘরের মধ্যে গ্লাসের ঘর বানানো হলো, ওই ঘরের মধ্যে স্ত্রীকে রাখা হলো, স্ত্রীও থাকে স্বামীও থাকে। অত্যন্ত সতর্কতার সহিত স্বামী বের হয়, স্ত্রী ওই গ্লাসের ঘর থেকে বাহির হয়। হয় মরণের ভয় আছে না নাই? মরণের ভয় আছে না নাই? কিন্তু মরণের ভয় করা যাবে না, মরণকে জয় করতে হবে। জয় কেমনে করবেন? যেমনে সাহাবীরা করেছেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বললেন, হাসান বসরি আপনি কি মরণকে ভয় পান না? বলে না না না, আমি মরণকে ভয় পাই না। কেন আপনি মরণকে ভয় পান না? কয় যেই মরণকে ভয় পাইয়া মরণ থেকে বাঁচা যাবে না, ধরা দিতেই হবে, ও মরণকে ভয় করে কি হবে? আমি হাসান বসরি মরণের জন্য অল টাইম প্রস্তুত থাকি। তাহলে আমরা যারা মমিন, মরণকে ভয় না করে মরণের জন্য প্রস্তুত নেওয়াটাই আসল মমিনের কাজ। আপনার ভয়ে তো মরণ ঠেকে থাকবে না, আমার ভয়ে মরণ ঠেকে থাকবে না। অতএব আমাদের কাজ হবে মরণের জন্য প্রস্তুতি নেওয়া, ঠিক কিনা? উনি মরণকে ভয় করে গ্লাসের ঘরের বাইরে বের হন না। মাঝে মাঝে আবার কিছু ঔষধপাতির গাছ নিয়ে এসেও রাখেন, যেই গন্ধে আপাতত পোকামাকড় মাকড়সা ফাঁকে থাকে, এই জাতীয় গাছ গাছরে এনেও সাইডে রেখে দিছে, আগুন জ্বালায়, ধোঁয়া দেয়, যেন পোকামাকড় ভিতরে না আসে। কিন্তু নির্দিষ্ট টাইমে আসবে কিনা? ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডে দিক ওদিক হবে না, যথা টাইমে মরণ আমাদের সামনে আসবে কি আসবে না? সবাই বলুন, আসবে কিনা? প্রতিদিন স্ত্রী থাকে, স্বামী কাজে চলে যায়, সতর্কতার সহিত দরজা বন্ধ করে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করা হলো।
যেন গ্লাসের মধ্যে উনি বেঁচে থাকতে পারেন। সুন্দর করে প্রাকৃতিক নাই কৃত্রিম অক্সিজেন দেওয়া হলো যেন গ্লাসের মধ্যে স্ত্রী বেঁচে থাকে। আমার ভাইয়েরা, দিন যায় দিন যায় দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। কয়েক বছর যখন পার হয়ে গেছে, একদিন স্বামী স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠে তাকায় দেখে রে, গ্লাস ঘরের কানির মধ্যে কালো কালো কি যেন দেখা যায়। স্ত্রী ডাক দেওয়ার, স্বামী আমার, গ্লাসের মধ্যে কি? স্বামী ভালো করে তাকায় দেখে আফ্রিকার জঙ্গলের বিষাক্ত একটা মাকড়সা দেখা যায়। কোথা থেকে মাকড়সা আসলো খবর লাগাও। সকলকে খবর দেওয়া হলো। হুজুর এখানে কেমনে ঢুকবে কোনো উপায় নাই, কেমনে ঢুকলো জানি না। মাকড়সা তারাইলে যায় না, তারাইলে যায় না। এক পর্যায়ে মাকড়সা সে মহিলাটার সামনে এসে পড়ে গিয়েছেন। মহিলাটা চিন্তা করলো মাকড়সার খেল খতম করব নিজের পা দিয়া। কি দিয়া? আল্লাহ কয়, মাকড়সা তোর বিষাক্ত হোলটা একটু খাড়া কর। ও আর ছাগা পাইল না, পা দিয়া মাকড়সা মারা লাগবে। জুতা নাই, কথা কয় কিছু কাঠকুটো তো আছে, ওইটা দিয়ে তুমি মারতে পারলা না, পা দিয়ে গুড়ি দেওয়া লাগবে, সেরকান লাগবে কে? আল্লাহ কয় মাকড়সা বিষাক্ত হুলটা খাড়া কর। বিষাক্ত হুল খাড়া করছে, মহিলা পাড়া দিছে, হুলটা ভিতরে ফুটছে, মাকড়সা মরছে। মহিলাটা কি আছে না গেছে? আসতে বলে, আছে না গেছে? আজরাইল আমিন মাকড়সার মধ্যে চলে এসে ওই মহিলাটাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। তার মানে কেউ বাঁচতে পারলেন না। গ্লাসের প্রোটেকশন, গ্লাসের ঘরের প্রোটেকশন বাঁচাতে পারলো না। আজরাইল একদিন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দেখো দেখো, গ্লাসের ঘর বানায় থাকতে পারে নাই। তোমরা টিনের ঘরে, বিল্ডিং এর মধ্যে, আট্টুলিকার মধ্যে যতই থাকো, একদিন আজরাইল আসবে। আজরাইল রেহাই দিবে না। এই জন্যই মরণ আসার পূর্বে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মরণকে আল্লাহ বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আজরাইল ধরো। আজরাইল মরণ দেখে কান্না শুরু করে দিছেন। আল্লাহ কয়, মরণ দেখে কান্না কেন করা? আজরাইল ডেকে বলে, আল্লাহ এত ভয়ঙ্কর করে মরণ বানাইছেন, যেই মরণটা আমার হাত দ্বারা ধরা সম্ভব নয়। আল্লাহ তাআলা আজরাইলকে নিজের কুদরতে ক্ষমতা দিলেন। ক্ষমতা পাইয়া নিজে মরণটারে ধরলেন, হাটের মুষ্টিবদ্ধ করলেন। আল্লাহ তাআলা মালাকুল মউত নাম দিলেন। আল্লাহ তাআলা কয়, রে আজরাইল, আদম বানাইব, ওই আদমের জান কবজের ডিউটি দেব। আল্লাহ তাআলার ফেরেশতা আপনার আজরাইল ডেকে বলে, আল্লাহ যেই মানুষের জান কবজের ডিউটি দিবেন, ওরা তো ভালো আছে, খারাপও আছে, আমাকেও গালাইবে, আমাকেও গালাইবে। আল্লাহ কয়, না রে আজরাইল, না, এমন কিছু ওসিলা দিব, ওসিলা নেই থাকবে, তোমার কথা তাদের মনে থাকবে না। মাকড়সার কারণে মরছে, সবাই দোষ দেয় মাকড়সার। আসলে কি মাকড়সার কোনো ক্ষমতা আছে? জোরে বলেন। আল্লাহ যদি না নেয়, ক্ষমতা আছে নাকি? একদিন ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখেন ষাঁড় গরু, চেনেন ষাঁড় গরু? আর যদি গুতোয় নেওয়া হয়, খোটা যত বড়ই থাকে, আর হুজুর যদি লাল জুব্ব পরে, তাহলে ওক্কা আসতে না জোরে, খোটা তুলবো না। দেখে কি সিংহের উপর আজরাইল দাঁড়ায় আছে। ইমাম আযম আবু হানিফা বলেন, ব্যাপার আজরাইল এখানে? হুজুর এখন বলবো না, ঘুরে আসেন, খবর পাবেন। উনি ঘুরে আসে, দেখেন ওখানে অনেক লোক জড়ো হয়ে গেছে। খবর কি? খবর নিয়ে দেখেন
সারের গুতায় একটা ছোট্ট ছেলে মারা গেছে, ছেলেটার মা বাবা এবার সারা লাগ গুতাইতেছে, তোর গরু আমার সাওয়ালাক মারছে, কি কয় তোর গরু আমার ছেলে জরিমানা দে, জমি দে, টাকা দে, কেস করব, জেলের ভাত খা। আজরাইল কয় ইমাম সাহেব, হুজুর দেখছেন কাজটা সারলাম আমি, দোষটা ভাই গরুর। কাজটা সারছে কে? আসতে বলে ভাই আরো জোরে, দোষটা হচ্ছে কার? গরু। কারেন্ট ধরছে, কি ধরছে? কারেন্ট ধরছে, মারা গেছে, অকাল মৃত্যু না। কেউ অকাল মৃত্যু মরে না, যদি ওর মরণ না থাকতো কারেন্ট শর্ট দিয়ে ফেলে দিত, মরণ আছে জন্যই আটকাইছি। কথা কয় না আরো জোরে। অনেকে ছাদ থেকে পড়ে মারা গেছে, প্রতিদিন কাজ করে, পা পিছলায় না, পিছলালেও দড়ি ধরে। ওই দিন পিছলাইছে, দড়ি পাইছে, ধরার কথা মনে নাই, পড়ছে তো মারা গেছে। ঠিক কিনা কম? এইটা কি? এইটা কে? আজরাইল। এটা কে? এই জন্য আমরা এমন মরণ চাই না। আল্লাহ যেন আমাদের স্বাভাবিক মরণ দান করে, বলে না আমিন। আজরাইল আমাদের জন্য ওত পেতে আছে, যেমন আজরাইল ওত পেতে ফাতেমাকে নিয়ে গেছেন। ঠিক কিনা কান? ফাতেমা ছোট্ট ছেলে হাসান হোসাইন কান্না করছে, আজরাইলকে রেখে গেছে না নিয়ে গেছে? জোরে বলেন না। সন্তানের কান্নার কারণে কোনো মায়ের মৃত্যু যদি আল্লাহ রোধ করতেন, বন্ধ করতেন, স্টপ করতেন, আশা করা যায় হাসান হোসাইনের কান্না আল্লাহ মঞ্জুর করে ফাতেমাকে দুনিয়ায় রেখে দিতেন। কারণ হাসান হোসাইনের যে কান্নার আওয়াজ আল্লাহর কাছে, মোহাব্বতের কান্না কেউ কানতে পারবেন? জোরে বলেন পারবেন? যেই হোসাইনের দাবির কারণে জিবরাইলকে আল্লাহ আঙ্গুর ফল খাওয়ার অনুমতি দিছে। পাওয়ারটা কি কম মনে করলেন আপনি? ক্ষমতা কি কম মনে করলেন? যেই হুসাইন নবীকে গোরা বানায়া খেলছে, আল্লাহু আকবার বলেন, সেই হুসাইন কানতেছে মায়ের কাছে, আজরাইলের দরদ নাই, মায়া নাই। ফাতেমার মরণ কমপ্লিট হয়ে গেছে। ঠিক কিনা? আমাদের সামনে মরণ আসবে কিনা? আসবে কিনা? আমার ভাইয়ের এই খবর দিয়ে আজকে মনে হয় আপনার আলোচনা শেষ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন সকালবেলা সুবে সাদেকের পূর্ব মুহূর্তে ফজরের নামাজ পড়ে ঘুমায়াছেন নবীজি। তার স্বপ্ন যোগে তার ঘরের ভিতরে ঢুকে কি যেন খুঁজতেছেন। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা কি যেন খোঁজেন? আপনি বলেন না কি খোঁজেন, কি খোঁজেন? নবীজি ডাক দেখায়, ফাতেমা আমি তো তোমাকে খুঁজতেছিলাম। ফাতেমা রেডি হও, দেখা করার সময় হয়েছে। এই বলে নবী চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। হযরত আলী বাড়িতে নাই, দর দর করে বসে বসে কাঁদতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাড়িতে ঢুকলেন, দেখে মনটা বড় খারাপ খারাপ। নবীর বেটি ফাতেমার মনটা বড় খারাপ। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা বলো, দামি কাপড় দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, এই জন্য কি বসে বসে কষ্ট পাচ্ছ নাকি? ফাতেমা ডাক দে বলে, না গো স্বামী না, খাবারের জন্য আমি ফাতেমা কান্দি না, পোশাকের জন্য কান্দি না। আজকে যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে ফাতেমা আমি কাঁদতেছি। আলী বলে, ফাতেমা কি স্বপ্ন দেখেছো বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, ঘুমের ভিতরে ছিলাম, আমার আব্বা বাড়ির মধ্যে সে কি যেন খুঁজতেছে, পিছন দিক থেকে আমি সালাম দিলাম। আমার আব্বা কয়, ফাতেমা তোমাকেই খুঁজতেছিলাম, রেডি হও, দেখা হবে। আমার বুঝতে বাকি নাই, স্বামী আমার, আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না। কথা বলার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ
দুইটা সন্তানের ঘুম ভেঙে গেছে। একজনের নাম শহীদ হাসান, আর একজনের নাম শহীদ হোসাইন। দুইজন সন্তানের ঘুম ভেঙে গেল। বাইরে এসে বলে, মা ও বাবা কেন কান্না করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হাসান হোসাইন তোমার নানা রওজার কাছে যাও। দুইটা ভাই নবীদের রওজার দিকে রওনা করেছেন। এমনি টাইম ফাতেমার স্বামীর হাত ধরে কাঁদতেছেন, স্বামী গো আব্বা পছন্দ করে আপনার জামাই বানাইছে, আমি ফাতেমার মতো মহিলারে আপনারা হাতে তুলে দিছে। আমার আব্বা যেদিন আপনার হাতে তুলে দেয়, আমার আব্বা বলেছিল, ফাতেমা স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মনে কষ্ট দিলে আমি নবী তোমার বিটি বলে স্বীকার করব। স্বামী দীর্ঘদিন পর্যন্ত সংসার করলাম, আল্লাহর সন্তান দিল, হয়তো বিদায় নিব স্বামী গো, বলেন না জীবনে কোনো কষ্ট দিছি নাকি? হযরত আলী কথা বলতে পারেন না, বাকরুদ্ধ হয়ে গেছে, ঝর্ণার মতো টপ টপ করে পানিগুলো পড়তেছে। ডাক দিয়ে বলে, ফাতেমা রে তুমি জানো না আমি জানি, আমি জানি তোমাকে বিয়ের জন্য কোটিপতিরা প্রস্তাব দিয়েছিল। তোমার আব্বা ওই জায়গায় বিয়ে দিলে তুমি রাজনারীর মতো থাকতা। আমার কাছে বিয়ে দিছে আমি আলী, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালাইতে পারি নাই, বাজার করতে পারি নাই, শুকনা খেজুর খোরমা খাইয়া থেকেছ। ও ফাতেমা ভালো একটা কাপড় তোমার গায়ে তুলে দিতে পারি নাই, তুমি আমার কাছে কি ক্ষমা চাও? আমি আলী তোমার কাছেই ক্ষমা চাই। ফাতেমা মুখের উপর হাত দিয়া ডাক দে বলে, ও স্বামী খবরদার এই কথা বলবেন না, আমার আব্বা তো বলে গেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর রে, ওই শহরের দরজার নাম আমার আলী। ও স্বামী আমি ধন্য একটা আলেম জামাই পেয়েছি, আলেম স্বামী পেয়েছে, এই জন্য ফাতেমা আমি বড় ধন্য হয়ে গেছি। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোটিপতির দাম দিবেন না, লাখপতির দাম দিবেন না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আলেমদের বড় ভালোবেসে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। একজন আলেমের মা বাবার মাথায় নূরের তাজ পরায়া দেওয়া হবে। স্বামী আমার আপনি আলেম, আমি আলেমের স্ত্রী হয়ে বড় খুশি। তবে জীবনে কোনো অপরাধ করলে ক্ষমা করে দিবেন। স্বামী গো কয়েকটা কথা বলবো, রাখবেন নাকি? রে ফাতেমা কোন কথা বলতে চাও বলো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমার আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের পরে আপনার পানিকে আগায়া দেবে, আপনার অজুর পানিকে এনে দিবে। তার মানে বোঝা যায় রে ফাতেমার স্বামীর জন্য পানির ব্যবস্থা করেছে, অজুর পানি এনে দিছে। এই রকম স্ত্রী হবে যারা, ফাতেমার সাথে জান্নাতে থাকবে তারা। আরো জোরে আমার ভাইরা, শুরু করব না শেষ করব? না আমি এভাবে করতে পারি না, আমি যে কোনো একটা করি, এইটা নাই ওইটা। যদি আপনারা বলেন করা লাগবে তাহলে আমি এইটা শেষ করে মোনাজাত দিব। আমি এভাবে করতে পারি না, এটা আমার দুর্বলতা মনে করতে পারে। আমি নাই ওয়াজ করি নাই কালেকশন করি, ধানটা পাকানোর দরকার, ঠিক না? আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, মনে আছে নাকি? উনি বলতেছেন কয়েকটা কথা বলবো, যদি রাখেন আমি বলবো। ফাতেমা রে জীবনে কোনোদিন কোনো কথা বলো নাই, আজকে বলবে, কেন রাখবো না বলো?
এক নাম্বার কথা, স্বামী আমার গোসলের পানি তুলে দিছি, অজুর পানি আগায়া দিছি, মাঝে মাঝে নামাজের জন্য ডেকে দিছি। আমি ফাতেমা থাকবো না, কে আপনার জন্য পানির ব্যবস্থাপনা করবে? যদি প্রয়োজন মনে করেন আমি ইন্তেকালের পরে সুন্দর দেখে একটা বিয়ে করিয়ে। হযরত আলী কোনো কথা বলেন না, নিশ্চুপ। 2 নাম্বার, স্বামী আমার 2 নাম্বার কথা হলো, আমি মারা যাব, আমার গোসল পৃথিবীর কেউ দিবে না। ও স্বামী, আপনি নিজে আমার গোসল করাবেন। সুবহানাল্লাহ। এখানে কোন স্বামী আছো? হাত দেখাও। নিজের স্ত্রীকে ধোয়ানোর মতো যোগ্যতা আছে কার কার? দেখতে চাই। কার কার? একজন মানুষ দেখলাম। তার মানে আমরা এত ভালোবাসি স্ত্রীকে, মারা গেলে শেষ গোসলটা নিজের হাতে দেওয়াতে পারবো না। কারণ মানুষ মরে গেলে বাঘ হয়, বাঘ মরে গেলে মানুষ হয়, এমন প্রবাদ বাক্য আমাদের মধ্যে আছে না নাই? জোরে আপনি নিজে ধোয়াবেন, নিজে কাফন পড়াবেন, আর আপনি জানাজার ইমাম হবেন। আমার 2টা ছেলে মুসল্লি হবে, আপনারা জানাজা দিয়ে রাত্রে বেলায় গোসল দিবেন। এ ফাতেমা, তোমার জানাজায় শরীক হওয়ার জন্য নবীর সাহাবীগুলো লালায়িত। কেমন করে ওসিয়ত করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলে, স্বামী আমার, আমি তামাম পৃথিবীর মানুষের কাছে ভালো হতে চাই না, আপনি বলেন আপনার কাছে আমি কেমন? এ ফাতেমা, তুমি তো 4 জন বিবির সমতুল্য। সুবহানাল্লাহ। কারণ একদিন ফাতেমা জোরে জোরে কোরআন পড়তেছিল, হযরতে আলী বাইরের থেকে তেলাওয়াত শুনতেছিল। যখন একটা আয়াত পেলেন ফাতেমা, যেই আয়াতে লেখা আছে মাসনা সালাসা রুবা, ও পুরুষেরা ইচ্ছা করলে যদি ক্ষমতা থাকে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করো, যেই এই আয়াত পাইছে ফাতেমার আওয়াজ কমে গেছে। কি হয়েছে? হযরত আলী বুঝতে পারছে আওয়াজ কমছে কেন, কারণ ফাতেমাও চায় না সতীনের ঘর হোক। হযরত আলী ওই দিন বলেছিল, ফাতেমারে চিন্তা করো না, আল্লাহ 4 জন স্ত্রীর গুণাগুণ তুমি ফাতেমা তোমার মধ্যে একাই দিয়েছে। আল্লাহ, সুবহানাল্লাহ। এ ফাতেমা, এই জন্য তুমি আমার সবচেয়ে ভালো বিবি। ফাতেমা ডাক দে কয়, স্বামী আমার, তাহলে আপনার কাছে ভালো হয়ে কবরে যেতে চাই। আমি পর্দা করেছি, যদি সাহাবীরা পর্দা আমার জানাজায় হাজির হয়, তারা এসে আমার পর্দা উপর দিয়ে আপনার কাফনের উপর দিয়ে বডি মাপবে, আমার শরীরটা মিডিয়াম নাকি আমি কেমন ছিলাম তারা বুঝে যাবে, আমার পর্দার খেলাফ হবে। এই জন্য কোনো মানুষ জানাজায় আসুক আমি চাই না। আপনি ইমাম হবেন, 2টা সন্তান জানাজায় মুসল্লি হবে, 3 জন মিলে রাত্রে বেলায় দাফন করবেন। 2 নাম্বার ওসিয়ত চলে গেল। 3 নাম্বার ওসিয়ত, স্বামী আমার, আপনি কথা দেন আমি ইন্তেকালের পর হয়তো আপনি আর একটা বিয়ে করবেন, ঘরে নতুন বউ আসবে, তাকে একটু সময় দিবেন, তারে সময় দিবেন। আর স্বামী আমার হাসান হুসাইন 2টা সন্তান, আমার গলা না ধরে তারা ঘুমাইতে পারে না, একটু কথা দেন না স্বামী। সপ্তাহে 6টা দিন লাগবে না, একটা দিন আপাতত হাসান হুসাইন নিয়ে ঘুমাবে। কয়টা দিন? এই হাসান হুসাইনকে রেখে যাব, তারা তো আমার গলা দইরা ঘুমায়। আপনি একটা দিন তাদের সপ্তাহে একটা দিন কোলে কইরা ঘুমাইবে। আলিয়া সহ্য করতে পারেন নাই, হাতটা ধরে বলে, বিবি রে, যে রত্ন রেখে যাচ্ছ রে বিবি, কথা দিলাম মরণ পর্যন্ত বুক থেকে নামাবো না। 2টা ভাই চলে গিয়েছেন, রওজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া নানা রোজা দেখে। নবী যেন আওয়াজ দিয়ে কয়, রে ভাইরা এখানে আসো না, বাড়িতে যাও না, বাড়িতে যাও। এ হাসান হুসাইন,
আমার কাছে আগামীকাল আসতে পারবি। একবার মা হারাইলে মায়ের চেহারা দেখা যাবে না। মা হারা কারা আছে এখানে? কার কার মা নাই? দুই হাত তুলে দেখান একটু। মা নাই কার? হাত নাবা। এতগুলো মানুষের মা নাই, আর মার চেহারা কি দেখা যায় নাকি? যায়, দেখা যায়। নবী বলেন, হাসান হোসেন দৌড়াও, মার বাহারাইলে মা খুঁজে পাওয়া যাবে না। দুইটা ভাই আবার পাগলের মতো দৌড়াইয়া দেখে মা বাবা ঘরের ভিতরে কাঁদতেছে। হাসান হোসেন ডাক দে বলে, মা গো, ফাঁকি দিয়ে কি চলে যাইবা? কান্নার রোল পড়ে গেছে। আসরে নামাজ ফাতেমা আদায় করলেন। এরপরে তার ভালো লাগে না, ভালো লাগে না। ও মা, ও বোনেরা, আল ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হবে তোমাদের জান্নাতের সরদারিনী। ওই ফাতেমার ভালো লাগে না, স্বামীর কোলের মধ্যে মাথা দিয়ে বলে, স্বামী গো, বুকটা একটু টেনে দেন না, দমটা আটকায়া যায়। মরণের যন্ত্রণা। ফাতেমা ডাক দে কয়, স্বামী গো, আমার আব্বার জানটা যেই আজরাইল কবজ করেছিল, আমি পাশে বসে বসে দেখেছি আমার আব্বার মুখটা লাল হয়ে গেছে। এলাকার মানুষ রহমতের লাল হয়ে যায়। ফাতেমার শরীরটা কাঁপুনি উঠতেছে। তোমরা কোন লোভে দুনিয়ায় পড়ে আসো, কোন মোহে পড়ে আসো রে? মরণ একদিন আসবে, আসবে, বাঁচা যাবে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ঝাঁকুনি শুরু হয়ে গেছে। ফাতেমা কাঁপতেছে, হযরত আলী ধরে আছেন। এক পর্যায়ে চোখ লাল হয়ে গেছে, চোখটা উল্টাইয়া স্বামীর দিকে তাকায় তাকায় যেন বলতে চা, স্বামী গো, বাবা গেছে যেই পথে, আমি ফাতেমাও চললাম সেই পথে। ফাতেমা বিদায় হয়ে গেলেন মাগরিবের পূর্ব মুহূর্তে। মাগরিবের নামাজ আলী ছেড়ে দেন নাই। এ দুনিয়ার মুসলমান, মা মরে গেলে নামাজ হয় না, বাবা মরে গেলে নামাজ হয় না, শুধু কাঁদে। অনেক মহিলার বাবা মরে গেছে, কাঁদতেছে কাঁদতেছে, কান্নার আওয়াজ পশ্চিম পাড়া শোনা যায়। অথচ যদি বলা যায়, বোন তুমি কাঁদো, আজান হয়েছে, নামাজ পড়ো, অনেক মহিলার ডাক দে কয়, এখন কি নামাজ মুখে আসবে? কথা কয় না। এমন মহিলা আছে না নাই? ওইটা ঠেকাই রে কাদা ছাড়া অন্য কিছু না। স্ত্রী মারা গেছে, মাগরিবের আগ মুহূর্তে হযরত আলী সন্তানদের নিয়ে নামাজে জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে, আরো জোরে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সেটাই দান করে দিবেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে এইটা বিনয়ীদের ছাড়া কারো পক্ষে সহজ নয়, সহজ নয়। এই জন্য হযরত আলী নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ কমপ্লিট, মশারি টানানো হলো, স্ত্রীকে গোসল দিলেন, নিজের হাতে কাফনটা পড়ায় দিয়েছেন। ইশারের নামাজের আজান হয়ে গেল। আবার নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না জড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপরে এবার চিন্তা করেন, লাশ নেওয়া লাগবে, কয়জন লাগবে? আরো জন আছে, কয়জন? অভাব কয়জন? হযরত আলী চিন্তা করতেছে, এখন কি করি? ইতিমধ্যেই হযরত আলীর গেটে কে যেন নক করেছে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। হযরত আলী বলেন, কে? বাইরে থেকে আওয়াজ হয়, আমি আবু যর গেফারি। ও ভাই আবু যর গেফারি, এত রাত্রে কি ব্যাপার? আবু যর গেফারি কয়, আলী রে, ফাতেমার জন্য কি একটা লোকের প্রয়োজন নাই? সুবহান। হযরত আলী কান্না কণ্ঠে ডাক দে কয়, রে ভাই, ফাতেমার মৃত্যু এলান দেওয়া হয় নাই, প্রচার করা হয় নাই, চিঠি দেওয়া হয় নাই, কেমনে জানলা ফাতেমার লাশটা ধরার জন্য লোকের প্রয়োজন? আবু যর গেফারি ডাক দে কয়, আলী রে, তুমি নবীজির জামাই হতে পারো, ফাতেমা নবীর মিয়া হতে পারে, তোমাদের সাথে নবীর সম্পর্ক বড় ভালো, আমাদের সাথে একেবারেই কম না। সুবহান। ফাতেমার দাফন হবে, কি হবে, কোথায় হবে, কিভাবে হলো, তার কবরটা এখনো দেখা যায় কিনা, খবরটা জানা লাগবে কিনা? লাগবে? বলবো? আমি কি ফাঁকি দিছি? প্রায় 1 ঘন্টা, সোয়া ঘন্টার মতো আপনাদের সাথে কথা বলেছি। আমি কোনো জিকির দেই না, দরুদ দেই না। কেন? কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে না। আমার আব্বা এখনো প্রতিষ্ঠানে ক্লাসে ঢোকে, বেল দিলে, উনি বেল দিলে বের হয়। উনি বলেছেন, বাবা ফাঁকি দিও না, কারণ হিসাব একদিন তোমারও